দেখো এখানে ইলেকট্রন যে গেইন এনথালপি আমাদের এসেছিল, ইলেকট্রন গেইন এনথালপি ট্রেন্ডের মধ্যে একটা হচ্ছে হ্যালোজেনের আছে, একটা হচ্ছে অক্সিজেন ফ্যামিলির আছে। তাহলে হ্যালোজেনের মধ্যে কে কে আছে বলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, চারটে। তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন হবে, যে লাস্টের যে ইলেকট্রনটা, মনে করো এটা হচ্ছে আমাদের একটা ক্লোরিন, ক্লোরিন যে আমার লাস্টের যে ইলেকট্রনটা কত ভালোভাবে নিতে পারবে, এখানে তাড়াতাড়ি নিতে পারবে, তার তত আমাদের ইলেকট্রন গেইন এনথালপিটা তত বেশি হবে, তাই তো? এখানে যত তাড়াতাড়ি আমি ইলেকট্রনটা ভালোভাবে নিতে পারবো লাস্ট অরবিটালে, তাহলে ইলেকট্রন গেইন এনথালপি মানে কি ইলেকট্রনটা গেইন হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের হওয়ার উচিত ছিল কি, ফ্লোরিন থেকে যত, ক্লোরিন থেকে, ব্রোমিডিন থেকে আয়োডিন যত যাবো আমরা নিচের দিকে যত যাব, তত আমাদের এটা আমাদের ডিক্রিজ করার কথা ছিল। ওকে, ওই যে আমাদের ফ্লোরিনের সব থেকে বেশি হওয়ার কথা ছিল, কারণ কি ফ্লোরিনে তাড়াতাড়ি ইলেকট্রনটা নিয়ে অ্যাট্রাকশনটা বেশি। ওকে, সেই জন্য ফ্লোরিনে আমাদের ইলেকট্রনটা আমাদের আসতে আমাদের বেশি এখানে এনার্জিটা আমাদের প্রয়োজন ছিল, তাই তো? তা ফ্লোরিনের মধ্যে, ফ্লোরিনে যেহেতু আমাদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ফ্লোরিনটার মধ্যে যদি আসে তাহলে মোর স্ট্রংলি বন্ডেড হবে, তাই তো? সেই জন্য আমাদের কী হয়েছিল, ফ্লোরিনে যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন গেইন এনথালপির মান বেশি হওয়ার কথা ছিল। কিন্তু এইটা শুধু একটু ভায়োলেট করে যায়। একটু ভায়োলেট মানে কি, ক্লোরিনটা আর ক্লোরিনটা আমাদের একটা স্টেপ আগিয়ে চলে আসে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইভাবে আমাদের কী ছিল, কমার কথা, কমছে ঠিকই আছে। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের মধ্যে কমার কথা ছিল, কিন্তু এই দুটো ফ্লোরিন ক্লোরিনটা আগু পিছু হয়ে যায়। মানে ক্লোরিনটা আমাদের আগে চলে আসে, ফ্লোরিনটা। কারণ কি ক্লোরিনের কারণ হচ্ছে একটাই, ক্লোরিনের সাইজটা বড় হওয়ার জন্য, যদি ক্লোরিনটা এখানে যদি ইলেকট্রনটা এখানে নেয়, আর এই ফ্লোরিনটা মনে করো এখানে ছোটো সাইজের জন্য এখানে ইলেকট্রনগুলো অনেকগুলো আছে, আর এখানে ক্লোরিনে বড় বড় সাইজ, তার মানে ইলেকট্রনগুলো আছে। তাহলে যদি এটা ফ্লোরিনের সাইজ মনে করো, এটা ক্লোরিনের সাইজ, তাহলে লাস্ট অরবিটালে যখন ইলেকট্রনটা আসছে, এক্ষেত্রে রিপালসান করে, এখানে রিপালসানটা কম করবে, এখানে কোনো রিপালসান হচ্ছে না, ইলেকট্রন কোনো রিপালসান হচ্ছে, কিন্তু ফ্লোরিনে ছোটো সাইজ এখানে ইলেকট্রনটা রিপালসান করে একে বাইরে বার করে দিতে চাইছে, ইলেকট্রনটাকে নিতে চাইছে না, যদি না চায়, ভালোভাবে নিতে চাইছে না, তার মানে কি যেন একটু কমে যাচ্ছে। আর ক্লোরিন কী হলো, বড় সাইজ, তাড়াতাড়ি নিয়ে নিল, তাহলে একটা স্টেপ। আর অক্সিজেনের ক্ষেত্রেও সেম কেস হয়, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, যত আমাদের এইটা বেশি হবে সব দিকে, ইলেকট্রন গেইন এনথালপি যত আমাদের পিরিয়ড টেবিলের উপরে থাকবে তত বেশি হওয়ার কথা। শুধু কিন্তু ওই একই কারণের জন্য, অক্সিজেন সাইজ ছোটোর জন্য এই অক্সিজেনটা একদম সোভার পেছনে চলে আসে, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন চলে আসে। ওকে, আর এইটা আমাদের ইনক্রিজ করতে থাকে। বোঝা গেল? এই অক্সিজেন এখানে যেমন ক্লোরিনটা একটা স্টেপ আগে আসছিল, সেরকম এখানে অক্সিজেনটা একদম সোয়ার পেছনে চলে যাবে। এই যে অক্সিজেনটা প্রথমে ছিল, এটা একদম সোয়ার পেছনে চলে যাবে, কেটে পেছনে চলে যাবে। যেমন ফ্লোরিনটা একটা স্টেপ আগে আসছিল, সেরকম অক্সিজেনটা সবার শেষে চলে যাবে, অক্সিজেন ফ্যামিলি। ওকে, এটা মনে রাখতে হবে। ওকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর হ্যালোজেনে তো বলেই দিলাম, কারণ হ্যালোজেনের এই তো দুটো স্টেপের মধ্যে এই স্টেপটা, ক্লোরিনটা আগে চলে আসে কারণ সাইজটা বড় নিয়ে নিচ্ছে, আর অক্সিজেনটা লাস্টে চলে যাচ্ছে, কারণ ওর মধ্যে অক্সিজেন সাইজ খুব ছোটোর জন্য কী হবে, ওটা রিপালসান করছে। অক্সিজেনের সাইজ খুব ছোটোর জন্য রিপালসান করছে, ক্লোরিনটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। এটাই তো, ক্লোরিনটা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে কারণ সাইজটা কী হলো, বড়। ওকে, একটা স্টেপ আগে আসছে আর অক্সিজেনটা লাস্টে চলে যাচ্ছে।